We own him. We? Sure, and you think you're the killer, not him. Something to make me believe you. We own him. We? Twister around, you think you're the killer, not him. Something to make me believe you. Probably. হ্যালো অ্যান্ড গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু টেক মাই ইউটিউব চ্যানেল। আই হোপ গাইস আমাদের আজকের ভিডিওটি হচ্ছে কীভাবে আপনি এরকম একটি নর্মাল ভিডিও থেকে এরকম একটি 4K রেজুলেশন এইচডি ভিডিওতে কোয়ালিটি করতে পারেন। আই হোপ গাইস আপনার নর্মাল ভিডিওকে কিন্তু এরকমভাবে এডিট করলে আই হোপ দেখতে অনেকটাই অসাধারণ লাগবে। তো আজকের ভিডিওটি এডিট করার জন্য আমাদের প্রয়োজন হবে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি। আই হোপ ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি আপনাদের সবার ফোনে ইনস্টল আছে, আর ইনস্টল না থাকলে অবশ্যই ক্যাপকাটটিকে আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তাহলে চলুন গাইস ভিডিওটি শুরু করি। তো প্রথমত আমাদের যে কাজটি করতে হবে, আমাদের মোবাইল স্ক্রিন থেকে আমাদের ক্যাপকাট অ্যাপটিকে ওপেন করে নিতে হবে। ক্যাপকাটটি ওপেন করার পর আমরা উপর থেকে নিউ প্রজেক্টে একটা ক্লিক করে দেব। এখান থেকে আমরা যে ভিডিওটি এডিট করব সেই ভিডিওটি আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। অ্যান্ড ভিডিওটি সিলেক্ট করার পর আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো হবে। অ্যান্ড আমরা চলে যাব নিচ থেকে, এখান থেকে অ্যাডজাস্টে চলে যাব। অ্যান্ড অ্যাডজাস্টে এসে আমরা এখানে কিছু সেটিংস করব। অ্যান্ড ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিলাম, অ্যান্ড কন্ট্রাস্টটাকেও আমরা হালকা একটু বাড়িয়ে দিলাম, অ্যান্ড স্যাচুরেশনটাকে আমরা হালকা একটু বাড়িয়ে দিলাম। তারপরে আমরা চলে আসব স্প্যানে, এটাকে একটু বেশি পরিমাণে বাড়িয়ে দিলাম। তারপর আমরা এখান থেকে জি গ্রুপসে আসব। জি গ্রুপসে আসার পর আমাদের যেই এই সাদা লাইনটা আছে আমরা এটাকে একবারে টেনে নিচের দিকে নিয়ে আসব। আমরা এই লাইনটাকে আবার এখান থেকে উপরের দিকে নিয়ে যাব। অ্যান্ড আমরা সেকেন্ড রেড কালারেরটা তো সেমভাবে এই পাশের লাইনটাকে নিচে নিয়ে আসব, অ্যান্ড এই পাশের লাইনটাকে উপরে নিয়ে যাব। এরকম করে আমরা প্রত্যেকটি কালারকে সেমভাবে উঁচু নিচু করে নেব। অ্যান্ড গাইস করা হয়ে গেলে আমরা এখান থেকে বের হয়ে যাব। বের হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে একটা টিকমার্কে ক্লিক করে দেব। অ্যান্ড টিকমার্কে ক্লিক করার পর আমরা এখান থেকে চলে যাব ইফেক্টে। অ্যান্ড ইফেক্ট থেকে আমরা চলে যাব ভিডিও ইফেক্টে। ভিডিও ইফেক্টে আসার পর আমরা এখান থেকে এই যে এখানে লেন্স নামে একটি অপশন আছে, এটাতে আমরা ক্লিক করব। অ্যান্ড আমরা নিচে চলে যাব। নিচে গিয়ে আমরা এই ব্লারটা সিলেক্ট করব। ব্লারটা সিলেক্ট করার পর আমাদের এই ব্লার ইফেক্টটা আমাদের ফুল ভিডিওতে অ্যাপ্লাই করে দিতে হবে। অ্যান্ড ভিডিওতে থাকা ওয়াটারমার্কটি আগে আমরা রিমুভ করে নেব। অ্যান্ড আমাদের প্রথম ভিডিওটি এডিট করা কমপ্লিট। অ্যান্ড এখান থেকে আমরা সেভ আইকনে ক্লিক করে দেব। ভিডিওটি সেভ হওয়ার পর আমরা উপর থেকে ডান অপশানে একটা ক্লিক করব। অ্যান্ড ডান অপশানে ক্লিক করার পর আমরা আবার নিউ প্রজেক্টে একটা ক্লিক করব। অ্যান্ড এখান থেকে আমাদের সেই আগের নর্মাল ভিডিওটাকে আমরা আবার এখানে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা নিচ থেকে অ্যাডে ক্লিক করব। অ্যান্ড এখান থেকে আমরা চলে যাব ওভারলেতে। ওভারলেতে গিয়ে আমরা আবার অ্যাড ওভারলেতে একটা ক্লিক করব। অ্যান্ড আমাদের এইমাত্র যে ভিডিওটাকে আমরা এক্সপোর্ট করেছিলাম সেই ভিডিওকে আমরা এখানে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা নিচ থেকে অ্যাডে ক্লিক করব। অ্যান্ড আমাদের এই ভিডিওটাকে আমরা ধরে ফুল স্ক্রিনে অ্যাপ্লাই করে দেব। ভিডিওটি অ্যাড হওয়ার পর আমাদের যে কাজটি করতে হবে, আমাদের সেকেন্ড ভিডিও লেয়ারের উপর একটা ক্লিক করতে হবে। অ্যান্ড সেকেন্ড ভিডিও লেয়ারের উপর একটা ক্লিক করে আমরা এখান থেকে ব্ল্যান্ডিংয়ে যাব। ব্ল্যান্ডিংয়েতে গিয়ে আমরা এখান থেকে একটু সামনের দিকে স্ক্রল করব। স্ক্রল করে আমরা চলে আসব হচ্ছে ব্রাউন নামের একটি ইফেক্ট দেখতে পারবেন। এই ব্রাউনটা আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পর এটার হার্ডনেসটা আমরা হালকা একটু কমিয়ে দেব। কমিয়ে দিয়ে এখান থেকে এটাকে টিকমার্কে ক্লিক করে দেব। অ্যান্ড আমরা আবারও অ্যাড ওভারলেতে একটা ক্লিক করব। অ্যাড ওভারলেতে ক্লিক করে স্টক ভিডিওতে একটা ক্লিক করব। অ্যান্ড আমরা এখান থেকে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটি নিয়ে এটাকে অ্যাড করে দেব। অ্যাড করে এটাতে ফুল স্ক্রিনে অ্যাপ্লাই করে দেব। ফুল স্ক্রিনে অ্যাপ্লাই করে দিয়ে এটাকে ফুল ভিডিওতে অ্যাপ্লাই করে দেব। অ্যান্ড ফুল ভিডিওতে অ্যাপ্লাই করার পর আমরা আবারও ব্ল্যান্ডিংয়ে যাব। অ্যান্ড এখান থেকে ওভারলেতে যাব। ওভারলেতে গিয়ে আমরা এটার ব্রাইটনেসটাকে একটু কমিয়ে দেব। দ্যাটস আমাদের ভিডিওটি এডিট করা অলওয়েজ কমপ্লিট। আমরা এখান থেকে উপর থেকে সেভ আইকনে ক্লিক করে ভিডিওটি সেভ করে নেব।